হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিহারে ইতিমধ্যে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছিলাম তথ্য দিয়ে, এমন নয় যে নানা রকমভাবে ভিউজ পাওয়ার জন্য উল্টোপাল্টা কথা না, তথ্য দিয়ে বলেছিলাম যে বিহার বিধানসভার বিহার অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সেখান থেকে প্রায় ৩৫ লক্ষ ভোটার কে এক প্রকার সহজ বাংলায় দূর করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দূর করে দেওয়া কাদেরকে? যারা কিনা বাংলাদেশ থেকে, নেপাল থেকে এবং মায়ানমারের রোহিঙ্গা চুপ করে লুকিয়ে বসেছিল। ভাবুন, হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং, আটারলি প্রিপোস্টারাস। সেফ জোন দেখে তারা কোনো একটা রাজ্যে বসে আছে, তারা আধার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ তারা ভারতবর্ষের নাগরিক নয়। এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, গতকাল প্রায় রাত পর্যন্ত যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, তার তথ্য বলছে যে বিহারে ওই ৩৫ লাখটা বেড়ে হয়েছে ৪১,৬৪,০০০ কাছাকাছি। ৬১ লক্ষ, মাফ করবেন, আই এম সরি ফর ইট, ৪১,৬৪,০০০ কাছাকাছি এরকম ভোটার বাদ পড়েছে বিহারে। নিশ্চয়ই আপনারা জানেন, তাহলে একটু মনে করিয়ে দিই, যারা জানেন তাদের উদ্দেশ্যে একটু স্মরণ করিয়ে দিই। বিহারে মোট ভোটার হচ্ছে ৭,৯০,০০,০০০ ভোটার। তার প্রায় 5.22% কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, হ্যাভিং নো অ্যাড্রেস অ্যাট অল। অর্থাৎ গতকাল, আজকে আমি ভিডিও করছি রবিবার, গতকাল অর্থাৎ শনিবার 19শে জুলাই 2025 রাত পর্যন্ত ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ওয়েবসাইট বলছে যে বিহারে ৪১,৬৪,০০০ ভোটার বাদ হওয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন একটা নিয়ম করেছে, তার 3টে করেছে ক্রাইটেরিয়া। 1987 1 জুলাইয়ের আগে একটা ঘটনা, 1987 2 জুলাই থেকে 2004 2রা ডিসেম্বর পর্যন্ত একটা স্প্যান করেছে, আর 2004 3রা ডিসেম্বর থেকে টিল দি ডেট, আজ পর্যন্ত একটা ডেট। এই 3টি স্ল্যাব করেছে ইলেকশন কমিশনার। আগে কি হতো না, একটা নির্দিষ্ট জায়গায় কোনো প্রাইমারি স্কুলে কিংবা আইসিডিএস স্কুলে কিংবা কোনো কিছু একটা নির্দিষ্ট জায়গাতে গভর্নমেন্ট পেরিফেরির মধ্যে বিল্ডিংসে, সেখানে ইনিউমারেশন ফর্ম বিলি হতো, রাম শাম যদু মধু মঞ্জুদি ডলিদি শ্যামলিদি, সেখানে তার ফর্ম নিয়ে আসতেন, ফর্ম জমা দিতেন, বিএলও অন্ধের মতো সেখানে সই করে দিতেন। কিন্তু এবার নির্বাচন কমিশন একবারে পুঙ্খানুপুঙ্খভাবে কারা বিএলও হবে, কারণ তারা বুঝতে পেরেছে যে বুথ লেভেল অফিসার কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ তিনি সার্টিফাই করছেন, তিনার সার্টিফাইয়ের উপর নির্ভর করছে যে এই ভোটারটা মৃত না মৃত নয়, এই ভোটারটা এই পশ্চিমবঙ্গের কি পশ্চিমবঙ্গের নয়, এই ভোটারটা বিহারের কি বিহারের নয়, এবং তিনি কি এখানকার পার্মানেন্ট বাসিন্দা, তিনি আছেন না অমুক নেই। এই যে এত কিছু প্রশ্নের উত্তর তার প্রাথমিক সার্টিফিকেশান কে দেয়? বুথ লেভেল অফিসার বা বিএলও। এবারে কিন্তু কমিশনার কী করেছে না, প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষককে বিএলও ডিউটি দিয়েছে, আর যেখানে পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পায়নি বা পাওয়া যায়নি বা সংকুলন হয়ে ওঠেনি, সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীকে একটা সাবসিডিয়ারি এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নিশ্চয়ই জানেন যে অলরেডি প্রোগ্রেস কিন্তু ইন ফুল সুইং আমাদের পশ্চিমবঙ্গে কাজ চলছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিএলওকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে সেই সমস্ত স্টাফকে আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টরা ট্রান্সফার করে দিচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে যে যাদেরকে আমরা বিএলও নিযুক্ত করেছি তাদেরকে সরকার ট্রান্সফার করছে কোন আইনে, সরকারের কী এমন অধিকার আছে যে যাদেরকে নির্বাচন কমিশনার বিএলও ডিউটি দিয়েছে তাদেরকে ট্রান্সফার করার অধিকার কে দিয়েছে? নো ট্রান্সফার অন
the employees imposed and assigned by the Election Commissioner of India. মনে রাখতে হবে ইলেকশন কমিশনের আন্ডারকে সংবিধান একটা বিশেষ পাওয়ার দিয়েছে, স্পেশাল পাওয়ার, যার উপর সুপ্রিম কোর্ট সামান্য কিছু ব্যাপারে নাক গলাতে পারে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টও সামান্য কিছু কিছু ব্যাপারে নাক গলাতে পারে, সম্পূর্ণ গলাতে পারে না। এমন একটি মানে অটোনোমাস বডি যাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। সো হোয়াট দে উইল ডিসাইড, দিস উইল বি দি ফাইনাল ডিসিশন। তো তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ইনুমারেশন ফর্ম ফিল আপের পরে একটা বাড়িতে 3 বার যাওয়া হবে, 1 মাসের মধ্যে। তার নিয়ম করেছে 1 মাসের মধ্যে 3 বার ভিজিট করা হবে। যে ওই বাড়ি থেকে ইনুমারেশন ফর্মটা বিএলও দিয়েছিলেন, কিন্তু বিএলও ওই বাড়ি থেকে ইনুমারেশন ফর্মটা পায়নি। কেন? বিএলও ওই বাড়িতে 3 বার যাবে, এমন নয় যে তিনি অনন্তকাল ধরে যাবেন। 3 বারের মধ্যে যদি না পান, তাকে যদি দেখা না পায়, ঘাচাংফু খাবো তোকে, হিজ নেম, হার নেম উইল বি রিমুভড ফ্রম দি ইলেকটোরাল লিস্ট উইদাউট এনি হেজিটেশন। এবং তার পরিপ্রেক্ষিতে এইরকম নিয়মে অলরেডি 41,64,000 ভোটারের বিলুপ্ত বা রিমুভাল প্রায় সময়ের অপেক্ষা। প্রায় কেন কথা বলছি না, আর 6 দিন বাকি আছে। আজকে নিলে 6 দিন বাকি আছে, আজকে বাদ দিলে আর 5 দিন বাকি আছে। আর 5 দিনের মধ্যে যদি ওনারা জবাব দিতে না পারেন বা ওনারা যদি ওনাদের ঠিকানা যদি না দিতে পারেন, তাহলে অলরেডি হিজ অর হার নেম উইল বি রিমুভড ফ্রম দি ইলেকটোরাল লিস্ট উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। আর এখানে কি তার রেকর্ড কী বলছে না, 7,90,00,000 মধ্যে মোট ভোটার আছে বিহারে, যার মধ্যে 90% অর্থাৎ 7,15,00,000 ইনুমারেশন ফর্ম জমা পড়েছে। আচ্ছা, মারা গেছে বা সম্ভবত মারা গেছে বা মারা গেছে 14,29,000, আর অন্যত্র পালিয়ে গেছেন 19,74,000। আর ভোটার তালিকায় 2 জায়গায় নাম আছে এমন ভোটারের সংখ্যা হচ্ছে 7,50,000 মতো। ইতিমধ্যে 95.92% অলরেডি ভোটার লিস্টে ভোটার হিসেবে কনফার্ম হয়ে গেছে। আর বাকি যে প্রায় 5.22% যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তাদের বাড়িতে গিয়ে অলরেডি কোনো কিছু নো রেসপন্স হ্যাজ কাম। সো অনেকে বলছেন যে ভাই নির্বাচন কমিশনের কী অধিকার আছে, আমি ভারতীয় কি ভারতীয় নয় তার কি সেটা পরীক্ষার ভার তো দেওয়া হয়নি, তুমি শুধু ভাই ভোট করো না। আমি একটু মনে করিয়ে দিই, সংবিধানের 326 নম্বর ধারাটা ভালো করে পড়ুন। সংবিধানের 326 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, একজন ভারতবর্ষের ভোটার হতে পারবে তখনই যদি সে ভারতবর্ষের নাগরিক হয়। অর্থাৎ ভারতবর্ষের নাগরিক যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনার সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ তাকে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার তালিকায় নাম বা ভোটার কার্ড তাকে ইস্যু করা যাবে না। অর্থাৎ সংবিধান 326 নম্বর ধারা মানে দে হ্যাভ বিন এম্পাওয়ার্ড, দে হ্যাভ বিন এনসোলজার্ড বাই দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাই খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে এই পদ্ধতি চালু করা হবে। ফলে যারা মায়ানমারে রোহিঙ্গারা লুকিয়ে আছেন, যারা বাংলাদেশিরা লুকিয়ে আছেন, যদি লুকিয়ে থাকেন, যদি না থাকে তো তাহলে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, আমরা চাইবো যে একজনও যাতে না কোনো মানে আমরা অবশ্যই চাইবো যে গভর্নমেন্ট এখানে আছেন নিশ্চয়ই তার অধীনে আমরা ভালোই আছি, যে একজনও এখানে কোনো থাকবে না, কোনো ট্রেসপাসার্স, কোনো ইনফিল্ট্রেটার্স এখানে থাকবে না, এটা আমরা আশা করব। কিন্তু যদি কোনো থেকে থাকে, যদি চালুনিতে গলে যায়, তাহলে মায়ানমারের রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক আর নেপালি হোক, ভাই সাবধান হয়ে যাও। কয়েক মাসের মধ্যে দে উইল বি আউস্টেড অফ ফ্রম দি ইলেকটোরাল রোল উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড নো মার্সি উইল বি এন্টারটেন ফর দিস কেসেস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।